প্রিয় স্টুডেন্ট, ওয়েলকাম টু এসকেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ম্যাথ, যে ম্যাথগুলো রাজ্য সরকারের বা কেন্দ্র সরকারের যে কোনো চাকরিতে আসে। স্কিপ করবে না, আশা করি ভালো লাগবে ক্লাসটি। প্রথমে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই টাইপেরই কিছু অঙ্ক আছে এবং একটু আলাদা টাইপেরও আছে, যে অঙ্কগুলো সেট প্র্যাকটিস করতে গিয়েও দেখা যায় যে রাজ্য সরকারের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে এসেছিল। তো শুরু করছি, খুব ইম্পর্টেন্ট, স্কিপ করবে না। প্রথম অঙ্ক বলেছে, এক ব্যক্তি তার গাড়ি ব্যবহার করে, অর্থাৎ কার ব্যবহার করে তার বাড়ি থেকে অফিসে যেতে, হাউস থেকে অফিসে যেতে এবং ফিরে আসতে, যাচ্ছে এবং আসছে কিসে করে? গাড়িতে করে, তার নিজস্ব পার্সোনাল কার। সময় লাগছে কত? 3 ঘন্টা 22 মিনিট। 3 ঘন্টা 22 মিনিট যেতে আসতে কারে। আবার বলেছে, আবার একই দূরত্বে গাড়ি এবং বাস ব্যবহার করে, অর্থাৎ কার প্লাস বাস দুটো ব্যবহার করে, অর্থাৎ যাচ্ছে কারে, আসছে বাসে, ঠিক আছে, বাসে, তাতে লাগছে তার 5 ঘন্টা 6 মিনিট। তাহলে উভয় ক্ষেত্রে সে যদি বাস ব্যবহার করত, অর্থাৎ যেতে এবং আসতে, যেতে আসতে যদি বাস ব্যবহার করত, তাহলে তার কত সময় লাগতো? এখান থেকে অঙ্কটা বের করবে যে যেতে আসতে একই জিনিসে কোনটা ব্যবহার করছে। যেতে আসতে কার ব্যবহার করছে, তাহলে 2c, অর্থাৎ যেতে কার আসতে কার, 2c ইকুয়াল কত ঘন্টা লাগছে? 3 ঘন্টা 22 মিনিট। এখান থেকে সি এর মানটা বের করবে। সি যদি বের করি আমি, তাহলে 3 ঘন্টা 22 মিনিট 2 দিয়ে ভাগ করো, এখানে 2 1 2, 6 দুগুণে 12, 2 1 2, 1 ঘন্টা 61 মিনিট। 1 ঘন্টা 61 মিনিট বেরোচ্ছে কিসের মান? সি এর মান। সি এর মান বেরোচ্ছে 1 ঘন্টা 2 দিয়ে ভাগ করলাম, 2 1 2, 6 দুগুণে 12, 2 1 2, 1 ঘন্টা 61 মিনিট। খেলাটা কিন্তু এই জায়গাটা একটু আছে আবার। 61 মিনিট কথার অর্থ কি? 1 ঘন্টা 1 মিনিট, এই এখান থেকে 1 ঘন্টা এখানে নিয়ে আসো, তাহলে নিয়ে আসলে 2 ঘন্টা 1 মিনিট হচ্ছে, তাই না? 2 ঘন্টা 1 মিনিট হচ্ছে কি সি এর মান। ক্লিয়ার? এবার এই লাইনটায় বসাও, এই যে যাচ্ছে, এই কোনটায় যাচ্ছে কারে এবং আসছে বাসে, সেখানে লাগছে কত? 5 ঘন্টা 6 মিনিট। নিচের লাইনে বলেছে, তাহলে সি এর মান এখানে বসাও, 2 ঘন্টা 1 মিনিট প্লাস বাস ইকুয়াল টু 5 ঘন্টা 6, ঠিক আছে? তাহলে বি সমান সমান কত পেলাম? 5 ঘন্টা 6 মিনিট আর 2 ঘন্টা 1 মিনিট। তাহলে বি সমান সমান পাবো 5:3, অর্থাৎ বি সমান সমান 3, অর্থাৎ যেতে 3.5 মিনিট, যেতে 3.5 ঘন্টা, এবং বাসেই আসবে বলেছে একই জিনিসে আসা, তাহলে 2 গুণ করে দাও, এর সাথে শুধু 2 গুণ করে দাও, তাহলে 3:5 এর সাথে 2 গুণ করলে 7 ঘন্টা। এর থেকে সহজ আর কোনো লাইন নেই আর। নেক্সট অঙ্ক নিজে থেকে করো, হয়ে যাবে। দেখো, নচিকেতা একটি দূরত্ব পায়ে হেঁটে অতিক্রম করে এবং ঘোড়ায় চড়ে ফিরে আসতে মোট 8 ঘন্টা 32 মিনিট সময় নেয়। তাহলে পায়ে হেঁটে আর ঘোড়ায় চড়ে সময় নেয় 8 ঘন্টা 32 মিনিট, ঠিক আছে? পায়ে হেঁটে যাচ্ছে এবং ঘোড়ায় চড়ে ফিরে আসতে, এটা যাচ্ছে এটা ফিরে আসতে মোট সময় লাগে 8 ঘন্টা 32 মিনিট। যদি সে উভয় দিকেই পায়ে হেঁটে যায়, উভয় দিকে বলতে কি পি প্লাস পি, উভয় দিকেই পায়ে হেঁটে যায়, তাহলে তার লাগবে 12 ঘন্টা 36 মিনিট। 12 ঘন্টা 36 মিনিট লাগবে তার সময়। তাহলে উভয় দিকেই ঘোড়ায় চলে যেতে তার সময় লাগবে কত? তাহলে এখানে কি পাবো? এখানে বলেছি যেটা যেতে আসতে একই জিনিস ব্যবহার করে, সেখান থেকে আগে আমরা মানটা বের করব। সেখান থেকে যেতে আসতে এটা একই জিনিস, তাহলে 2p ইকুয়াল টু 12 ঘন্টা 36 মিনিট। তাহলে p সমান সমান এখানে 2 দিলে 6 দুগুণে 12, 18 দুগুণে 36, তাহলে p সমান সমান কত পেলাম? 6:18, অর্থাৎ 6 ঘন্টা 18 মিনিট সমান সমান p পেলাম, তাই না? কি পেলাম? পি এর মান। এবার শেষে কি বলেছে? তাহলে উভয় দিকে ঘোড়ায় চড়ে যেতে তার সময় কত লাগতো? তাহলে পি এর মান এখানে পুট করে দাও, 6:18 প্লাস এইচ ইকুয়াল টু 8:32, তাহলে এইচ সমান সমান 18 বিয়োগ করে দাও, 2 ঘন্টা 14, একে ডবল করতে হবে, যেতেও আসতে ডবল করতে হবে, তাহলে 4 ঘন্টা 28 মিনিট, 4 ঘন্টা 28 মিনিট সময় লাগবে। নেক্সট ম্যাথ, আমি একটি নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত হেঁটে চলি
কিন্তু ফেরার পথে গাড়িতে যাত্রা করি। এইভাবে মোট 37 মিনিট সময় লাগে বলেছে কোশ্চেন নম্বর। ভালো করে দেখো, এটাও সেম টাইপের, একদম প্র্যাকটিস হয়ে যাবে। নির্দিষ্ট দূরত্ব হেঁটে চলি এবং ফেরার সময় গাড়ি ব্যবহার করি, কার, তাতে আমার সময় লাগে 37 মিনিট। 37 মিনিট সময় লাগছে। যদি আমি উভয় দিকেই হেঁটেই যাই, উভয় দিকেই, তাহলে একই জিনিস ব্যবহার করছে উভয় দিকে, সেই ক্ষেত্রে তাহলে 2h, হেঁটে যাচ্ছে বলছে উভয় দিকে হেঁটে যাই, তাহলে সময় লাগে 55 মিনিট। তাহলে h সমান সমান কত? 27.5, 2 দিয়ে ভাগ করলাম 27.5। তাহলে উভয় দিকে গাড়ি করে যাত্রা করতে আমার কত সময় লাগবে, অর্থাৎ কার করে। তাহলে h এর মান কত পেলাম? 27/5 প্লাস কার ইকুয়াল টু 3700। তাহলে 2700। মিনিট সময় লাগে। এইভাবে মোট 37 মিনিট হেঁটে চলি, ফেরার পথে গাড়িতে যাত্রা করি, 37 মিনিট সময় লাগে। এই জায়গাটা 27 দুগুণে 54, 5 দুগুণে 10, 2 দিয়ে ভাগ করলে হেঁটেই যায়। তাহলে উভয় দিকে গাড়ি করে যাত্রা করে আমার কত সময় লাগবে? ও 27.5 আছে তো, সরি, 27.5। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে? 37:00 থেকে 27.5 করলে 5, 8 × 17 হবে 9। বাস, কত পাচ্ছি আমি এখানে? কারের মান 9:5 পাচ্ছি। এবার উভয় দিকে গাড়ি করেই যদি বলে তাহলে 2 বার হবে, যেতেও গাড়ি আসতেও গাড়ি। কত হবে? 9 × 18, 19 মিনিট। 19 মিনিট সময় লাগবে। নেক্সট অঙ্ক বলেছে একটি বানর একটি মসৃণ খুঁটিতে 1 মিনিটে 15 মিটার ওঠে। ভালো কোশ্চেন। এই একটা খুঁটি, মসৃণ খুঁটি, মিনিটে 15 মিটার ওঠে। এখানে উঠছে 1 মিনিটে। যখন এটি 5 মিটার নিচে পিছলে যায়, পরবর্তী মিনিটের কথা হবে ওই জায়গাটা, যে প্রথম মিনিটে সে 15 মিটার উঠছে আর পরের মিনিটে সে 5 মিটার নিচে নেমে যাচ্ছে। তাহলে 2 মিনিটে অ্যাকচুয়ালি সে কত চড়তে পারছে? 2 মিনিটে সে 10 মিটারই চড়তে পারছে। 1 মিটারে উঠছে, পরের মিনিটে 5 মিটার নিচে নেমে যাচ্ছে। কথাটা এই জায়গাটা একটু মিসিং আছে, নিচে নেমে যায়। তাহলে খুঁটিটির উচ্চতা 55 মিটার। 55 মিটার খুঁটি, আর 2 মিনিটে সে 10 মিটারই চড়তে পারছে। প্রথম মিনিটে 15 চড়ছে, পরের মিনিটে 5 মিটার পিছলে যাচ্ছে। তাহলে 2 মিনিটে সে চড়তে পারছে মাত্র 10 মিটার, আবার 2 মিনিটে 10 মিটার, আবার এরকম চলতে থাকবে 10 মিটার, চলতে থাকবে 10 মিটার। তাহলে কত হলো এই জায়গাটা? 8 মিনিট হলো। চড়লো কত? চললো 40, আর থাকলো কত? 15 মিটার আর থাকলো। 40 চড়ে গেছে 8 মিনিটে। লাস্টের যে 15 মিটারটা সেটা কিন্তু আর পিছলে যাবে না, একবারে চড়েই যাবে। তাহলে আর কয় মিনিট লাগবে? লাস্টের 1 মিনিটে আর 15 বাকি আছে। এখানে আছে 55, চড়েছে 40, তাহলে আর 15 মিটারই চড়তে হবে, সেটা 1 মিনিটের লাফেই হবে। তার মানে আর 1 মিনিট, জাস্ট আর 1 মিনিট লাগবে, আর 15 হয়ে যাবে। তাহলে 9 মিনিটে চড়ে যাবে। বোঝাতে পারলাম? নেক্সট ম্যাথ বলেছে 6 মিনিটের ব্যবধানে একই স্থান থেকে 2টি বন্দুক চালানো হয়েছিল। এই টাইপের অঙ্ক কিন্তু আমরা সেটে পেয়েছি, ওয়েস্ট বেঙ্গল পুলিশের সেটে। 6 মিনিটকে ভাঙলে কি হয়? 5 মিনিট 60 সেকেন্ড। এটাকে ভেঙে নিলাম। সেই স্থানের দিকে অগ্রসর, এদিক থেকে বন্দুক চালাচ্ছে আর এদিক থেকে একটা ব্যক্তি আসছে। সেই বন্দুকের আওয়াজ 5 মিনিট 52 সেকেন্ড অন্তর ব্যবধানে শুনছে এবং সেখানে শব্দের গতিবেগ 330 মিটার পার সেকেন্ড। তাহলে ব্যক্তির গতিবেগ কত? এই টাইম আর এই টাইমের পার্থক্যটা বের করবে। এই টাইপের প্রশ্নতে দুটো টাইম থাকে, সেই দুটো টাইমের ব্যবধান কত? 5 ঘন্টা 60 সেকেন্ড, 5 মিনিট 60 সেকেন্ড আর 5 মিনিট 52 সেকেন্ড। ব্যবধান হচ্ছে 8 সেকেন্ডের। তাহলে 8 সেকেন্ডে শব্দ কত দূর যাচ্ছে? শব্দের গতিবেগ এটা। তাহলে 330 × 8, এই যে এত দূরে যাচ্ছে, এই দূরত্বটাকেই
ব্যক্তির সময় দিয়ে ভাগ করতে হবে। ব্যক্তির সময় কত? 352 সেকেন্ড। 352 সেকেন্ড সেকেন্ড করে নিতে হবে। দূরত্বটা কিসে বেরোলো? মিটারে বেরোলো, সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ডকে আবার কি করতে হবে? কিলোমিটার পার আওয়ারে করে দিতে হবে। একসাথে করে দিই, নিচে কিমি পার আওয়ারে বলেছে। তাহলে 4 8 32, 4 8 32, 4 দুগুণে 8, 22 দুগুণে 44, 11 দুগুণে 22, 3 11 33, 9 দুগুণে 18, 5 6 30, 5 6 30 হলে কত আসছে? 4 দুগুণে 4 8 32, 4 8 32, 4 দুগুণে 8, 22 দুগুণে 44, ঠিক আছে। 11 দুগুণে 22, 330 মানে 3 11 33 হলো। 15 দুগুণে 30, ও 15 দুগুণে 30, এখানে 15 হবে। 15 দুগুণে 30, 3 5 15, 3 9 27, একটু কাটাকাটি মিস্টেক হয়ে গেছিল। 27 কিলোমিটার পার আওয়ার। কত? 27 কিলোমিটার। নেক্সট ম্যাথ বলেছে 60 মিটার উঁচু একটি মসৃণ পোল। 60 মিটার উঁচু, এটা 60 মিটার মসৃণ পোল, এর উপর একটি বানর প্রথম মিনিটে 7 মিটার ওঠে। প্রথম মিনিটে 7 মিটার ওঠে এবং পরের মিনিটে 4 মিটার ডাউন হয়। তাহলে অ্যাকচুয়ালি 2 মিনিটে সে 3 মিটারই চড়তে পারছে। 2 মিনিটে 3 মিটারই চড়তে পারছে, তাই না? 7 মিটার ওঠে, 4 মিটার ডাউন হয়, তাহলে 2 মিনিটে সে 3 মিটার ওঠে। এইভাবে 1 মিনিটের ব্যবধানে ওঠা এবং পিছলে যাওয়ার ক্রম চলতে থাকলে, এরকম যদি চলতে থাকে, তাহলে কততম মিনিটে বানরটি পোলের উপর ঠিক উপরে পৌঁছবে? কততম মিনিটে? কততম মিনিটে এরকম চলতে থাকবে? টোটাল কত? 60। দেখো, তাহলে আরেকবার করবে 3 মিটার 3 মিটার, এইভাবে চলতে থাকবে। এইভাবে চলতে থাকলে 18 বার এরকম হবে। 18 বারে সে কত দূর যাবে? 3 মিটার করে 18 বার। 18 বার মানে কি? এরকম যদি 2 মিনিটে 3 মিটার চড়ে, এরকম 18 বার যদি চড়ে, তাহলে 3 18 54 মিটার উঠবে। তার জন্য সময় লাগবে কত? এক এক স্টেপের জন্য 2 মিনিট করে যাচ্ছে। তাহলে এই 18 দুগুণে 36, 36 মিনিটে সে 54 মিটার উঠবে। এক এক স্টেপের জন্য 2 মিনিট টাইম নিচ্ছে, সেরকম 18 বার। এক এক স্টেপের জন্য 2 মিনিট টাইম নিচ্ছে, সেরকম 18 বার, তাই না? উঠছে 3 মিটার, 54 মিটার উঠছে। 18 বার করবে এরকম 2 মিনিটের ব্যবধানে 18 বার। তাহলে তার লাগবে কত? 36 মিনিট। 18 দুগুণে 36 মিনিটে সে 54 মিটার উঠবে। আর বাকি থাকবে কত? 6 মিটার। তাহলে 36 মিনিটে 54 মিটার উঠছে, আর বাকি থাকছে আর 7 মিটার। আর বলেই দিয়েছে 1 মিনিটে 7 ওঠে। তাহলে পরের বার যে 1 মিনিট আছে, আর সেই মিনিটে কিন্তু আর সে নিচে নামবে না। তাহলে 37তম মিনিটে সে 60 উঠে যাবে। 37তম, অর্থাৎ 37 বার যেটা অ্যাটেম্প্ট করবে, সেইবারে কিন্তু উঠে যাবে, আর নামবে না 37তম মিনিটে। ক্লিয়ার? বোঝাতে পারলাম? নেক্সট অঙ্ক, একই স্থানে 14 মিনিটের ব্যবধানে দুটি বন্দুক ছোড়া হলো। 14 মিনিটের ব্যবধানে দুটি বন্দুক ছোড়া হয়। একজন ব্যক্তি সেই স্থানের দিকে আসতে আস্তে আস্তে গুলির শব্দ 13.5 মিনিটের ব্যবধানে শোনেন। যদি শব্দের গতি 330 মিটার হয়, তাহলে সেই ব্যক্তির গতিতে স্থানের দিকে এগোচ্ছিল কত স্পিডে? তাহলে 14 মিনিটকে আমি 13 মিনিট 60 সেকেন্ডে ভাগ করলাম, আর এদিকে হচ্ছে 13.5 মিনিট, এটা, তাই না? 13.5 মিনিট বলতে 13.13:50। তাহলে কত মিনিটের ডিফারেন্স? 10। কত সেকেন্ডে? 10 সেকেন্ডের। সেখানে বলেছে 330, 13.5 আর 14, ও 13.5 13 ঘন্টা 13 মিনিট 60 সেকেন্ড আর 13 মিনিট 30 সেকেন্ড, সরি, 13.5 বলতে 13 মিনিট 30 সেকেন্ড নিতে হবে, তাই না? 30 সেকেন্ড। তাহলে এই জায়গাটা কত সেকেন্ডের? না, 30 সেকেন্ড দেবো কেন? ঠিকই তো হচ্ছে 30 সেকেন্ড। 30 সেকেন্ড এই জায়গাটা আসলো। তাহলে 30 সেকেন্ড ইন্টু 330, এটা টোটাল দূরত্ব। তা এই ব্যক্তির সময় কত? 6 13 78 এত প্লাস
আধা 30 সেকেন্ড, তাই না? 30 সেকেন্ড, তাহলে হচ্ছে 810 সেকেন্ড। তাহলে 810 সেকেন্ড দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে কত পাচ্ছি? কেটে দিলাম। 3 7 81, 3 11 33, 3 10 30, 3 9 27, 110/9। এটা মিটার পার সেকেন্ড, একে কিমি পার আওয়ারে করতে গেলে 18/5 দিয়ে গুণ করতে হবে। 9 দুগুণে 18, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 44 কিলোমিটার পার আওয়ার।